প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিশ্বজোড়া নাম। তো এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন, তার আচরণ কেমন ছিল, তার ধর্ম কেমন ছিল, তিনি কিভাবে ধর্ম প্রতিষ্ঠা করলেন আর কীভাবে তিনি ইসলাম পরিচালনা করতেন, চলেন শুরু করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আধ্যাত্মিক স্বাগতক। কারণ তিনি দীর্ঘ 15 বছর ধরে হীরা গুহায় বসে বসে ধ্যান সাধনা করতেন। এটা ইসলাম ধর্মের ধ্যান সাধনা। আমরা যদি এবং সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন ধর্ম দেখি, তাহলে সেখানে কিন্তু সেই ধ্যান সাধনার কথা আছে। কারণ কি জানেন, এই সনাতন ধর্মে সৃষ্টির উষালগ্ন, অর্থাৎ প্রথমে যে 12 জন মহাজন ছিল, মোট 12 জন মহাজনের মধ্যে একজন ছিল নারদ মুনি। উনিও কিন্তু ধ্যান সাধনা করে সৃষ্টিকর্তাকে পেয়েছিলেন। কারণ উনি মন্দাকিনী নদীর তটে বসে একসময় ধ্যান সাধনা করতেছিলেন। ধ্যান করতে 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 একসময় সেখানে ঈশ্বর অর্থাৎ সৃষ্টিকর্তা আল্লাহ তার সাথে এসে দেখা দেন। কীভাবে? ধ্যান সাধনা করার পরে সৃষ্টিকর্তা তার প্রতি সন্তুষ্ট হয় এবং তিনি সেখানে প্রকাশিত হন। তখন নারদ মুনি ঈশ্বরকে প্রশ্ন করলেন, আল্লাহকে প্রশ্ন করলেন, হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি কোথায় থাকো গো? তো বলো যে আমি সব জায়গায় থাকি, তবে সবাই আমার দেখতে পারে না, আর আমিও সবার সাথে দেখা দেই না। যারা আমার গুণগান করে, যারা আমাকে ভক্ত হৃদয়ে আমাকে আরাধনা করে, আমি তাদের সাথে দেখা দেই, আমি সেখানে প্রকাশিত হই। এই যে আমি প্রকাশিত হই, এই কথাটা কিন্তু কোরআনে আছে যে তিনি আছেন সর্বত্র, কিন্তু সবার সাথে তিনি দেখা দেন না, কারো কারোর সাথে দেখা দেন। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দীর্ঘ 15 বছর ধরে ধ্যান সাধনা করলেন, তারপরে সৃষ্টিকর্তা কী করলেন, তিনি সরাসরি হোক, আর সরাসরির কথা বললে তো কেউ বিশ্বাস করবে না, করবে না, কয় যে পাগল না, একেবারে বদ্ধ পাগল। নবীকে তেমনি পাগলই বলতো, বদ্ধ পাগল বলতো। যে বলছে যে আল্লাহর পক্ষ থেকে একজন জিব্রাইল আমাকে পাঠাইছে, সে আমার সাথে দেখা করছে এবং আমাকে কোরআনের আয়াত দিয়েছে, এটা গ্রহণযোগ্য আর কি। যাক, এ হলো বিষয়। তো এখানে নারদ মুনিও ঠিক এরকমটি দীর্ঘদিন ধ্যান সাধনা করতে 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 তিনি সৃষ্টিকর্তার সাথে কি দেখা দেন এবং কথা বলেন, এবং তিনি প্রশ্ন করেন যে হে ভগবান, হে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, তুমি কোথায় থাকো গো? বলে আমি সর্বত্রই আছি, তবে গোপনে আছি। যারা আমাকে বেশি ভালোবাসে আমি তাদেরকে প্রকাশ্যে দেখা দিই। বোঝা গেছে বিষয়টা? এটা। আচ্ছা, এবার আসেন আজ থেকে অন্তত পক্ষে 16,000 বছর আগের ঘটনা, 16,000 বা 12,000 বছর আগের ঘটনা। রামের পিতা দশরথের সাথেও সৃষ্টিকর্তা দেখা দিয়েছিলেন। হ্যাঁ, বিষয়টা হয়েছে কি যে রামের পিতা দশরথ ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ, অর্থাৎ রাজা। তার বিপরীতে রাবণ ছিল অত্যাচারী। রাবণচারী অত্যাচারী থাকলে পরে তো তার বিরুদ্ধে অনেক অভিযোগ অনুযোগ, একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই রাজা দশরথের কোনো সন্তান ছিল না। তখন উনি অগ্নিতে আগুন জ্বালিয়ে সেখানে ধ্যান সাধনা করতেছিলেন যে হে ঈশ্বর, আগুন তোমার প্রতীক, আমি তার কাছে বিচার দিচ্ছি। আমার রাজ্য আছে, রাজপাট আছে, আমার সম্মান আছে, অর্থ আছে, 3টে স্ত্রী আছে, আমার কোনো সন্তান নাই, তুমি কি আমার কষ্ট বোঝো না? তখন সেই আগুনের ভিতর থেকে আর এক আগুন, অতিকায় এক জ্যোতি, চতুষ্কোণ জ্যোতি বের হয়ে বলল যে হে দশরথ, কি তোর মনোবাসনা, কি তোর মনোকামনা, কি চাস বিচাস? তো বললো হে ভগবান, তুমি কোথায় থাকো গো? বলো আমি তো সর্বত্রই থাকি, তো সবার সাথে তো আমি দেখা দেই না। অপবিত্র আত্মা যাদের, তাদের সাথে আমি দেখা দেব না। একটা কথা বলি, আমি মাঝে মাঝে কথা বলি, এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আকাশে গনগনে সূর্য, আকাশে সূর্য, তো আপনি যদি সূর্যের দিকে একটা পাতা ধরেন, তাই না, পাতার ভিতরে কিন্তু ওই যে সূর্যের প্রতিচ্ছবি দেখা যাবে না। আপনি যদি এক টুকরো কাঠ ধরেন, বা এক টুকরো প্লাস্টিক ধরেন, অথবা এক টুকরো কাগজ ধরেন, অথবা
অন্য কিছু ধরেন, তার ভিতরে কিন্তু সেই সূর্যের যে প্রতিচ্ছবি দেখা যাবে না। কিন্তু আমরা যে আয়না দিয়ে মুখ দেখি, এরকম তো একটা আয়না ধরে দেখেন তো, অথবা 100টা বা 1,00,000 1,00,000 আয়না ধরে দেখেন, দেখবেন যে ঠিক আপনার সেই আয়নার ভিতরে সূর্যের মতো অবিকল একটা সূর্য দেখা যাবে। ঠিক আছে? ঠিক আপনার অন্তর যদি নির্মল হয়, আপনার অন্তর যদি পরিষ্কার হয়, আপনার অন্তর যদি বিশুদ্ধ হয়, তাহলে আপনি ঈশ্বরের উপস্থিতি অর্থাৎ সৃষ্টিকর্তার উপস্থিতি সর্বদা দেখতে পারবেন। আমার মুসলমান ভাইরা কিন্তু গালাগালি করে, কারণ কি জানেন, এই মুসলমানরা সবচেয়ে নির্ভর জাতি, তো ওরা আমার গালাগালি করে। এ কথা কোরআনে আছে, কোরআনে দুটো শব্দ আছে, আল জাহের আল বাতেন। এই দুটো শব্দ কোরআনে আছে যে আল্লাহ প্রকাশ্য আছেন এবং গোপনেও আছেন, তবে সবাই তারা দেখতে পারে না। যাদের বিবেকের চোখ আছে, যাদের অন্তরের চোখ আছে, যারা বিবেকবান, যারা চিন্তাশীল, তারাই শুধু দেখতে পারে। হ্যাঁ, অন্তরের চোখ দিয়ে আপনি সৃষ্টিকর্তাকে দেখতে পারবেন, কিন্তু চর্মচক্ষু দিয়ে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব নয়। চর্মচক্ষু দিয়ে সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব নয়, এই কথাটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। সূরা আনামের 103 নম্বর আয়াতে আছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব নয়, কিন্তু অন্তরের চোখ দ্বারা, এই হৃদয়ের চোখ দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা যায়, তবে সবাই তাকে দেখতে পারে না। যারা শুধু বিবেকবান, তারা শুধু সৃষ্টিকর্তাকে দেখতে পারেন। হ্যাঁ, সৃষ্টিকর্তা আছেন, আমাদের আশেপাশে আছেন, আমাদের ভিতরে আছেন। আমাদের ভিতরে আছেন বলতে কি, আপনি কোথায় পাইলেন? তাকে জাগ্রত করতে হবে, তাকে সৃষ্টি করতে হবে আপনার ভিতরে। আপনি যতই ভালো কাজ করবেন, যতই সৎ কাজ করবেন, ততই আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে। তখন আপনি সৃষ্টিকর্তার উপস্থিতি বুঝতে পারবেন। আর আপনি যদি অন্যায় কাজ করেন, আপনি যদি কলুষিত করে ফেলেন আপনার অন্তর, তাহলে সৃষ্টিকর্তা আপনার থেকে দূরে সরে যাবে। আমি সৃষ্টি, আমাকে একজন স্রষ্টা তার রিমোট কন্ট্রোল দিয়ে আমাকে পরিচালিত করতেছে, বিন্দুমাত্র সন্দেহ নাই। সৃষ্টি যখন আছে, স্রষ্টা তখন আছে, ধোঁয়া যখন আছে, আগুন নিশ্চয়ই সেখানে আছে, মনে রাখবেন। ঠিক আছে? তবে তিনি হচ্ছে অসীম আর আমরা হচ্ছি সসীম। তিনি হচ্ছে সাগর তুল্য আর আমরা হচ্ছি শিশির বিন্দু তুল্য। আমার কথা বোঝেন নাই? তিনি হচ্ছে অসীম আর আমরা হলাম সসীম। তিনি হচ্ছে সীমাহীন অসীম সাগর তুল্য, আমরা হচ্ছি শিশির বিন্দু তুল্য। আমরা মানুষেরা এই 200-100 বছর বাঁচব, তারপরে আবার সেই বিলীন হয়ে যাব প্রকৃতির নিয়মে, প্রকৃতির বিধানে, প্রকৃতির ভিতরে। আর তিনি হচ্ছে সাগর তুল্য। দেখবেন চলার পথে শিশির বিন্দু আছে না, শীতকালে শিশির পড়ে গ্রাম অঞ্চলে ঘাসে, তো শিশির বিন্দু দেখবেন যে 10 মিনিট 20 মিনিটের বেশি স্থায়ী হয় না। বাতাসে হোক আর সূর্যের তাপ হোক, নিমিষে মিলিয়ে যায়। ঠিক আমরা মানুষেরাও ক্ষণিকের জন্য পৃথিবীতে আসি, আবার আমরা সেই প্রকৃতির সাথে মিলিয়ে যাব। তবে হ্যাঁ, কন্ডিশন একটাই, সেটা হচ্ছে সৎ কাজ। ইসলাম তাই বলে, জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন মাত্র একটা, সেটা হচ্ছে সৎ কাজ। আর সৎ কাজ তারাই করবে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে। আর যারা বিশ্বাস করে না, তারা তো মুখে মুখে বললে তো হবে না। মুখে মুখে বললে আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহরে মানি, হ্যাঁ আমি তো নিয়মিত নামাজ পড়ি, কিন্তু আপনার দ্বারা তো আকাজ হয়। আকাজ বোঝেন না, অন্যায় কাজ। তাহলে বুঝতে হবে যে আপনার দ্বারা কি নামাজ হচ্ছে না। ইন্না সালাতা তানহা আনাল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, মন্দ এবং বেফাস কাজ থেকে বিরত রাখে। 3টে কাজ থেকে যদি বিরত রাখে, তাহলে বুঝতে হবে যে আপনার দ্বারা নামাজ হচ্ছে, নতুবা নামাজ হচ্ছে না। নামাজকে পরিপূর্ণ করতে হলে, অথবা আপনি যে ইমানদার সেটার প্রমাণ দিতে হলে আপনাকে কমপক্ষে 3টে কাজ করতে হবে, অর্থাৎ মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে পরিণত করতে হবে। কাজটা হচ্ছে মূল। এই যে কাজ শব্দটা আবার বিজ্ঞানে আছে, কিন্তু আমি মাঝে মাঝে বলি যে মুসলমানদের বিজ্ঞান চর্চা করা উচিত। মনে করেন আপনি ধাক্কা দিয়ে একটা তাল গাছ ফেলাই দেবেন, এমন পলোয়ান বাংলাদেশে নাই। 20-30 বছর বয়সের বা 40 বছর বয়সের একটা তাল গাছ আপনি ধাক্কা দিয়ে ফেলাই দেবেন বা টাইনে উঠে ফেলবেন, এটা যদি কেউ বলে, সেটা হচ্ছে বোকামি। সম্ভব না, কোনো মানুষের পক্ষে সম্ভব না। ছোটো তাল গাছটাও না, যার বয়স 20-30 বছর 40 বছর। তো বিজ্ঞানে কাজের সংজ্ঞা আছে। কাজ তাকেই বলে যদি বল প্রয়োগের ফলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে বুঝতে হবে কাজ হয়েছে, নতুবা কাজ হয় নাই। বুঝা গেছে? এটা বলে কাজ।
অর্থাৎ যদি কোনো ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ থাকে, তার চারিপাশের লোক নিরাপদ থাকে, তাহলে বুঝতে হবে সে মুসলমান এবং ভালো মানুষ। আর যদি তার দ্বারা অন্য মানুষ ক্ষতি হয়, সে যতই নামাজ কালাম পড়ুক কিচ্ছু আসে যায় না, ওটা হচ্ছে কি মুনাফেক, ওর অবস্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তর। এটা কোরআনের কথা, কিন্তু আমি কোরআন থেকে কথা বলি, বোঝা গেছে? আপনারা জানেন যে কোরআনে আছে যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না। কারা তারা? যারা অন্যের হক নষ্ট করছে আর যারা শিরক করছে। আল্লাহ পাক কোরআনে বলেন যে আমি দুই ব্যক্তিকে কোনো ক্রমেই ক্ষমা করব না, যারা অন্যের হক নষ্ট করে তাদের কোনো ক্রমে ক্ষমা নেই। বোঝা গেছে? কিন্তু আমরা তো অন্যের হক মারতে উস্তাদ। আমি মাঝে মাঝে যেটা বলি যে আমার এই 50-52 বছরের জীবনে আমি সরকারি প্রতিষ্ঠানে ভালো লোক আছে এমনটা খুব কমই পাইছি, আছে সেটা হলো হিসেবের বাইরে। আবার ইদানিংকালে পুলিশে হয়তো একটু ভালো হয়েছে, আজকাল পুলিশ ডাইরেক্ট ঘুষ নেয় না, কী করে জানেন? ওই চার দোকানে, ওই চিপসের দোকানে, ওই পেয়ারার দোকানের কাছে দাঁড়াইয়া লেনদেন করে, দেখি তো আমরা সারাদিন দেখি, বলি না, বলে লাভ নাই তো। আর তাদেরকে দোষ দিয়ে লাভ নাই, পুলিশকেও দোষ দিয়ে লাভ নাই, কারণ পরিস্থিতি তো শিকার। কারণ পুলিশে চাকরি করতে গেলে আজকাল 15-20 লাখ 25 লাখ টাকা ঘুষ দিলে চাকরি হয় না, অতএব ঘুষ তো খাবেই, আমিও খাইতাম, তাই না? তাহলে তো ভালোই, তাহলে চলতে থাক এভাবেই, আমরাও চলতে থাকি, তাই না? এভাবে কল্যাণ আসবে না, দেশের কোনো উন্নতি হবে না। আমাদের চরিত্র ভালো করতে হবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। আচ্ছা বন্ধুরা, আমরা গোড়ায় ফিরে যাই। যেটা বলছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হীরা গুহায় 15 বছর ধ্যান করে আল্লাহকে পেয়েছিলেন। আর নারদ মুনি মন্দাকিনী উত্তরে বসে ধ্যান সাধনা করে আল্লাহকে সৃষ্টিকর্তা পেয়েছিলেন। আর রামের পিতা দশরথ সেই অগ্নিতে যজ্ঞ করে সৃষ্টিকর্তার সাথে দেখা করেছিলেন। আর শ্রীকৃষ্ণ আর অর্জুন তো সেই মিরাজে গেছিল, মিরাজ মানে কি ঊর্ধ্বগমন, সে ঈশ্বরের সাথে দেখা করতে গেছিলো। ঈশ্বরের সাথে দেখা করতে যাওয়ার পথে অর্জুন শ্রীকৃষ্ণ বললো যে, শ্রীকৃষ্ণ বললো কি, ওই যে সাদা ধবধবে দুধের মতো ওইটা কিসের নদী দেখা দেয়? বলে ওটা হচ্ছে দুধের সাগর। যারা স্বর্গে যাবে তারা ওই স্বর্গ থেকে ওই 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 নদী থেকে দুধ পান করবে। আর বলো যে ওই পাশে আর একটা কী জানি দেখা যায়, বলে ওটা হচ্ছে মধুর সাগর। যারা স্বর্গে যাবে তারা ওখান থেকে মধু পান করবে। ও তাই নাকি? তো এই কথাটা, অথবা অন্যভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন তখন তাকে এক গ্লাস দুধ আর এক গ্লাস মদ দেওয়া হয়েছিল। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের যে গ্লাসটা উনি পান করছিলেন। তো ফেরেশতারা বলতেছিল আপনি তো সত্যিকার অর্থেই নির্বাচিত একজন নবী, সঠিক নবী। আপনি যদি আজকে এই মদ খাইতেন তাহলে আপনার উম্মতের জন্য এই মদ হালাল হয়ে যেত। অনেক হাদিস আছে আর কি, এলো বিষয়। এবার আসেন গৌতম বুদ্ধ 7 বছর, কয় বছর? 7 বছর ধরে তিনি অসৎ গাছের নিচে বসে 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 ধ্যান সাধনা করতে 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 তারপরে কি বোধি জ্ঞান লাভ করেন। এই জ্ঞানটা থেকে কে দিয়েছিল আমি জানি না, তবে গৌতম বুদ্ধ স্বর্গে গেছিলেন। আপনি করবেন গুগলে অথবা ইউটিউবে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গ আরোহণ, দেখবেন যে গৌতম বুদ্ধ তার যে সাগরেদ, তার যে অনুসারী তারা সামনে দাঁড়ায় রয়েছে, অসংখ্য সাগরেদ বা তার অনুসারীরা, তাদের সামনে বলে আমি একটু স্বর্গে যাচ্ছি, সবাই বা টাটা বাই বাই দিয়ে উনি আস্তে 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 শূন্যে বাতাসে ভর করতে 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 একদম মহাশূন্যে মিলাই গেলেন স্বর্গরাজ্যে। তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন। বুঝা গেছে? তো এখানে আমরা দেখলাম যে গৌতম বুদ্ধ সেই আরাধনা, ধ্যান, তপস্যা সাধনার মাধ্যমে সেই, তাই না, সৃষ্টিকর্তাকে হয়তো দেখা যায় না, এই জন্য তিনি সৃষ্টিকর্তা সম্বন্ধে মন্তব্য করেন নাই। এবার আমরা যাব খুব কাছাকাছি, মানে আজ থেকে 5000 বছর আগের যে পার্সিয়ান ধর্ম, তো বর্তমান যে ইরানে যে যুদ্ধ লেগে গেছে আজকে, তাই না, যে যুদ্ধ চলতেছে ইসরায়েল আর ইরান। তো এখানে এই ইসলাম শিয়াদের আগে 8টা ধর্ম ছিল, সেটা হচ্ছে পার্সি ধর্ম। সেই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার বা জরস্ট্রুস্ট যাই বলেন, তো ইনিও কিন্তু সেই নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করতে 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 সেই ঈশ্বরের সান্নিধ্য বা সৃষ্টিকর্তা বা আল্লাহর সান্নিধ্য পেয়েছিলেন। বোঝা গেছে বিষয়টা? সেটা আবার কেমন,
ইনি যখন নদীর মোহনায় বসে বসে ধ্যান সাধনা করতেছিলেন, তখন আর্ক অ্যাঞ্জেল অর্থাৎ ঐশ্বরিক দূত, দেবদূত আর কি, আমরা যাকে বলি, আমরা মুসলমানরা বলি জিব্রাইল, আর হিন্দুরা বলে দেবদূত, আর ইহুদি খ্রিস্টানরা বলে কি যাক ফেরেস্তা আর কি, ফেরেস্তা বলে আর কি, আর্কাঞ্জেল বলে। তো যখন জরথ্রুস নদীর ধারে বসে বসে ধ্যান সাধনা করতে 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 যখন আল্লাহ তারপর সন্তুষ্ট হলেন, তখন আল্লাহ পাক তাকে একজন ফেরেস্তা পাঠিয়ে দিলেন, যাও ওই জরথ্রুস্টের কাছে চলে যাও, জরথ্রুস্টের কাছে যাও, যার পর হে জরথ্রুস্ট, পৃথিবীর মানুষ তো অধার্মিক হয়ে গেছে, এদের জন্য তুমি একটা ধর্ম প্রচার করো। বললো বেশ ভালো কথা, বললো তোমার জন্য একটা ট্রেনিং দরকার। তখন এই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরথ্রুস্টার, তাকে কী করলো, সেই ঈশ্বরের দূত তাকে স্বর্গে নিয়ে গেলেন, ওই কোলে করে, যেমন বাচ্চাদেরকে আমরা কোলে করি না, মারা বাচ্চারা কোলে করে না, খালারা দাদিরা শাশুড়ি নারীরা বাচ্চা কোলে করে না, ওর অবধি ফেরেস্তা জরথ্রুস্টকে নিয়ে কোলে করে নিয়ে সাই করে সেই সপ্তম আকাশে সেই আল্লাহর কাছে চলে গেলেন। আলকা মানে আল্লাহ বলতে ফার্সি ধর্মে আল্লাহকে বলা হয় আহুরা মাজদা, আহুরা মাজদার দরবারে চলে গেলেন। তারপরে সালাম হলো, কালাম হলো, বললো কী খবর, কেমন আছো, ভালো, হ্যাঁ পৃথিবীর মানুষ কেমন আছে, এই ভালো আছে, ভালো কথা। তারপরে ফেরেশতা থেকে বললো, আল্লাহ বললো, অর্থাৎ আহুরা মাজদা বললো যে ই করো, জরথ্রুস্টকে স্বর্গের সুখ শান্তি আর নরকের দুঃখ কষ্ট দেখাও, আর হ্যাঁ ঘুরে ঘুরে যা যা দেখানোর সব কিছু দেখাও। তো এই জরথ্রুস্ট সেখানে 10 বছর ছিলেন। 10 বছর থাকার পরে যখন তার বেড়ানো শেষ, সব দেখা শেষ, তখন বললো আমি পৃথিবীতে চলে যাব। বললো ঠিক আছে, ওকে নামাই দিয়ে এসো। তখন আবার সেই আহুরা মাজদার যে দেবদূত ফেরেস্তারা, তারা কী করলো, সেই জরথ্রুস্টকে আবার পাহাড়ের উপরে নামাই দিয়ে গেল। বুঝা গেছে? এরকম তো অনেক ধর্মের অনেক কাহিনী আছে, সেখানে আমি যাব না, তাহলে ভিডিও বড় হয়ে যাবে। এবার আমরা যাব আফ্রিকার, আপনার ফান ধর্ম, ডগন ধর্ম, জুলু ধর্ম, হ্যাঁ এরকম তো অনেকগুলো ধর্ম আছে। তো সেখানে তারাও কিন্তু সেই সৃষ্টিকর্তার দেখা পাইছেন আরাধনার মাধ্যমে। সেটা হচ্ছে সাইরাস তারা। তাদের বিশ্বাস যে তাদের পূর্বপুরুষেরা এই সাইরাস তারা থেকেই আসছিল, পরে আবার তারা নির্বাণ লাভ করে, অর্থাৎ আত্মাকে পবিত্র করে চলে গেছে। আত্মা যখন সাইরাস তারা থেকে পৃথিবীতে আসে, তখন বিভিন্ন গ্রহ নক্ষত্রের সংস্পর্শে কিছু কলুষ অর্থাৎ দোষ ত্রুটি জড়ায় যায়। এখন পৃথিবীতে থেকে ভালো কর্ম করে যদি তারা ওই কলুষ অর্থাৎ দোষ ত্রুটিগুলো দূর করতে পারে, তাহলে আবার সেই ঈশ্বরের সান্নিধ্যে তারা মিলিত হয়ে যায়। আর যে সমস্ত আত্মা ভালো কাজ করে না, তারা কলুষিত হয়ে যায়, তারা ভূত হয়ে যায়, পেত হয়ে যায়, দত্ত হয়ে যায়, দানাত হয়ে যায়, হ্যাঁ তারা অসুচি হয়ে যায়, তারা কি অধপতিত হয়ে যায়। এগুলো আপনার আফ্রিকার ধর্মগুলোতে আছে, যদি আপনি দেখতেন এইভাবে। আবার যদি আমরা রাশিয়াতে যাই, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটা ধর্ম আছে, এটা হচ্ছে আপনার সামানিজম ধর্ম। সেখানে আবার ঈশ্বর বা সৃষ্টিকর্তা আল্লাহর সাক্ষাৎ কীভাবে হয় জানেন? সেটা হচ্ছে যে সেখানে কিন্তু ঈশ্বরের দরবারে যাওয়া লাগে না, ঈশ্বরকে ডাকলে তিনি দেখা দেন এবং কথা বলেন। এরকম কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। তার মানে কি, সৃষ্টিকর্তা না থাকলে তো আসতেন না বা দেখা দিতেন না, তাই না? আচ্ছা, তাহলে ইসলাম ধর্মের যে আল্লাহ, তিনিও আছেন, কোরআনে আছে আল জাহের আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। তাকে আমরা প্রকাশ্য দেখতে পারি না, সবাই দেখতে পারে না। যদি কেউ সৎ কাজ করে, পুণ্যবান হয়, আত্মাকে কলুষ মুক্ত করে, তাহলে তার সাথে তিনি দেখা দেন। আপনি চেষ্টা করে দেখেন, আপনিও হয়তো ঈশ্বরের সান্নিধ্য পেয়েও যেতে পারেন। তো বন্ধুরা, আমার কথা আপনারা বোঝেন কিনা আমি জানি না, কারণ কি জানেন, আমার কথাগুলো বেশ জটিল, যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র। অনেকে বলবে ওই যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল বলতো, আমাকে সেরকম হয়তো অনেকে বলে যে শালা কয় কি, হ্যাঁ আবল তাবল, ও কি নিজে বোঝে? অনেকে আমার প্রশ্ন করে যে আপনি যেটা বলেন আপনি কি সেটা বোঝেন, কি বলেন না বলেন, তাই না? এখন বিষয়টা হয়েছে কি, ওই একটা গল্প বলি। ব্যাঙের বাচ্চা, ব্যাঙে বাচ্চা দিচ্ছে, এই যে এখন আষাঢ় মাস, চারিদিকে পানি, কিন্তু দেখেন এখানে পানি, এখানে পানি জমে আছে, দেখেন এই যে
এখানে বৃষ্টি হয়ে গেছে, হ্যাঁ বৃষ্টি হয়ে গেছে, আমার পিছনে পানি আছে, এই দেখেন পানি হয়ে গেছে। আমি ও হালকা হালকা বৃষ্টিতে ভিজতেছি আর কথা বলতেছি। ঠিক আছে, তো আপনাদের বোঝার সত্ত্বে বলতেছি যে ব্যাঙ তো কুয়ায় থাকে, জানেন তো, পৃথিবীর সবাই জানে ব্যাঙ কুয়ায় থাকে, ঘরের কোণে থাকে, গাছের কোটরে থাকে, বিভিন্ন শ্রেণীর ব্যাঙ আছে। তো একটা ব্যাঙের বাচ্চা ওই দুষ্টমি চলে লাফাইতে 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 পুকুরের পাড়ে গেছে। পাড়ে যাওয়ার পরে দেখে কি যে ওরে বাবা, বিশাল এক গরু, ষাঁড় গরু ঘাস খাচ্ছে, মসমস মসমস শব্দ হয়, এক গ্রাসে অনেকগুলো ঘাস সে মুখে নেয়। তো এটা দেখে সে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে তাড়াতাড়ি নিচে চলে আসে, আইসে তার মা মানে সেই ব্যাঙরে বলতেছে, মা ও মা, বলো কি বাবা, বলো জানো এই এক দত্ত পুকুরের পাড়ে। হুম, তো ও দেখে আস্তে আস্তে গরু তো ঘাস খাইতে খাইতে এটা চলে গেছে। তো ওই যে ব্যাঙের মা, ও কিন্তু গরু দেখে নাই, কারণ গরু তো সাধারণত ওখানে আসে না। এই বৃষ্টির সময় কিছু ঘাস জন্মেছে পুকুরের পাড়ে, ওইগুলো খাতে আসছে গরু, তো খেতে 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 চলে গেছে। আবার 10-20 বছর পরে কবে আসবে না আবে, 5 বছর পর বা 1 বছর পরে আসবে কি না আসবে ঠিক নাই, হঠাৎ করে আইছে গরুটা। তো ব্যাঙের মা কাছে, হ্যাঁ বোকা, আমি সারা জীবন এখানে বসবাস করলাম, এখানে আমার জন্ম, হ্যাঁ আমি কোনোদিন দেখলাম না দৈত্য, আর উনি দৈত্য দিয়েছে, কীরম কত, ওই মা অনেক বড়। তখন ওই প্যাট ফুলেছে, প্যাক 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 করে প্যাট ফুলেছে, এত বড় কত। আরে মা বিশাল, তোমার রে হাজার হাজার জোড়া দিলেও অত বড় হবে না, এত বড় ব্যাঙ। কারণ ওই যে গরু তো প্রায় 250-300 কেজি মাংস হবে, বুঝলেন না, কয়েক হাজার ব্যাঙের সমান। বললো না তোর আমার বিশ্বাস হলো না। তো বললো না, বিশ্বাস করলে না করবা, সমস্যা কি। তো আবার মা যেহেতু কাম নাই কাজ নাই, তো পানির পোকামাকড় ধরে খায়, জায়গায় বসবাস করে, কত মজা না। তো বলো তো তাহলে কি আমার শীতে বড়, এরকম প্যাক প্যাক করে আরও বড় হয়েছে। আরে মা তুমি যতই বড় হও, যতই পেট ফুলাও, লাভ নাই, অত বড় মানে গরুর মতো তুমি হতে পারবে না। হ্যাঁ, তো বলো তোরে আমার বিশ্বাস হয় না, আরও বড়। যখন আরও পেট ফেলাইতে গেছে, তখন ব্যাঙ কী করছে, পেটটা ফাইটে ফুটটুস করে সিটে চলে গেছে, মরে গেছে, বুঝছেন। অতএব আমার মতো কেউ আবার এই অনেক ধর্ম একসাথে, আমি একসাথে 120টা 150টা ধর্মের আলোচনা করছি আর কি। একসাথে তো আর 150 ধর্ম আলোচনা করা যায় না। ওই ধর্মের নাম, ওই ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তা কী নামে ডাকে, এবং ওই ধর্মগুলো কোন অঞ্চলের, পৃথিবীর কোন অঞ্চলে, এইগুলো সংক্ষেপে আর কি আলোচনা করছি। এটা আর কি, আপনারা আবার করতে যান না, এটা করতে গেলে পারবেন না। কারণ কি, এটা আছে আমার দীর্ঘদিনের সাধনা, প্রায় 30-35 বছর ধরে আমি সাধনা করছি। তো মনে করেন আমি 4টে মাদ্রাসা পড়ছি। যশোরের এস বাঁকড়া মাদ্রাসা থেকে কারিনা করছি, যশোর জিগরগাছা থানার এস বাঁকড়া, সারসা, নাবারণ, বেনাপোল, জিগরগাছা, শুকনগর, এখানে এই যে কপোতাক্ষ নদীর পাড়ে একটা বিশাল মাদ্রাসা আছে, সেখান থেকে কারিনা করছি 1990 সালে। তারপরে যশোরের মাগুরার শ্রীপুরে থেকে একটা মাদ্রাসা পড়ছি, 2টে মাদ্রাসা। যশোরের নড়াইলের একটা মাদ্রাসা পড়ছি, 3টে মাদ্রাসা, পাঙ্খাচর মাদ্রাসা, আর গোপালগঞ্জের একটা মাদ্রাসা, মোট 4টে মাদ্রাসা পড়ছি। এবং পরবর্তীতে ইসলাম স্টাডিজে মাস্টার্স করছি। তো যেহেতু ধর্মের দিকে ঝোঁক ছিল, আমার মাও ধার্মিক ছিলেন, আমার বোনও হাফেজ, ছোটো ভাই মাওলানা। তো এই প্রথম দিকে ধর্মের প্রতি আমার আগ্রহ ছিল, পরবর্তীতে অন্য অন্য ধর্মগুলো আমি জানছি। তো এত ধর্ম জানার পরেও বলো যে না, অন্য কোনো ধর্মই না, শুধুমাত্র একটাই ধর্ম হলো ইসলাম। মানে মানে মারামারি বাঁধাতে চায় ওরা, মানে একটু সংঘাত বাঁধাতে চায়, কিন্তু আমি তো সংঘাত বাঁধাতে রাজি না, তাই না। পৃথিবীতে প্রত্যেকটা ধর্ম সত্য, সুন্দর, কল্যাণের কথা বলা করে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু বেশিরভাগই দেখবেন মুখোশধারী ধার্মিক। শুধু ধর্মের মুখোশ পরে, কিন্তু আপনি দেখেন একটা জিনিস দেখেন যে এই যে ভারতে জয় শ্রীরাম কয়ে কয়ে, তাই না, বলে বলে মুসলমানদেরকে হত্যা করতেছে। আর আমাদের বাংলাদেশে তো গতকাল না পরশু দিন দেখলাম যে একজন ওই যে নবীরে বলছে যে, হ্যাঁ ওই যে মানে কি জানি লম্পটা কি জানি বলছে, আর কি সাথে সাথে দে মাইরে ফেলাইছে, একেবারে মাইরে ফেলাইছে। হ্যাঁ, এই
হ্যাঁ, যা ওকে আর কি। এটা কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা। কোরআনে বলছে যদি কেউ কটু কথা বলে তাকে ক্ষমা করে দিও আর কি। হ্যাঁ, তোমরা অন্য ধর্মের দেবদেবীকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। যদি তোমরা অন্য ধর্মের দেবদেবীকে তুচ্ছ তাচ্ছিল্য করো তাহলে তারাও অজ্ঞাতবশত তোমার সৃষ্টিকর্তাকে গালি দেবে এবং বিভেদ সৃষ্টি হবে। ঠিক আছে, ধর্ম কিন্তু সুন্দর সুন্দর কথা বলা আছে, কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী তারা কিন্তু লুকায় রাখে, অনেক কথা লুকায় রাখে। তারা একটা বিভেদ সৃষ্টি করতে চায়, মানুষের সাথে মানুষ বিভেদ সৃষ্টি করতে চায়, এইটা আর কি। এখন বলছিলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে রাষ্ট্র পরিচালনা করতেন। তিনি এই ইসলামের যে রাষ্ট্র পরিচালনা তা ছিল মূলত এই কোরআনের সংবিধান অনুযায়ী। তখন নারীরা এবং পুরুষরা একসাথে নামাজ পড়তো, কিন্তু এখন আর সেই নিয়মকানুন নাই। তারপরে ঈদের নামাজও নারী পুরুষ একসাথে পড়তো, সেই নিয়মকানুনও নাই। কিন্তু হজের ব্যাপারটা একটু ভিন্ন, হজের ব্যাপারটা ওরা আলাদা করতে পারতেছে না, কারণ নারীদের জন্য যদি আলাদা হজের ব্যবস্থা করা হয় তাহলে আর একটা কাবা ঘর তৈরি করতে হবে, তাই না? একটা কাবা ঘর নারীদের জন্য, আর একটা কাবা ঘর পুরুষদের জন্য তৈরি করতে হবে, যেন ওইটা পারতেছে না। হ্যাঁ, তবে হয়তো ভবিষ্যতে এমন ডিক্লার আসতে পারে, সার্কুলার আসতে পারে যে মহিলাদের জন্য হজ করা হারাম, এমন দিন আসতে পারে আর কি, যদি মুসলমানরা শক্তিশালী হয় আর কি। যাক, তাহলে কিন্তু ইসলামের বিকৃতি ঘটে গেল আর কি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম করতেন সেভাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বাণিজ্যিক, স্বাস্থ্য বিষয়, মানে অল কাইন্ডস অফ প্রবলেম দেয়ার আর সলভ অ্যাভেলেবল ইন দ্য মস্কি অফ নববী। সব ধরনের সমস্যার সমাধান সেখানে দিতেন। কিন্তু এখন আর সেই নবীর যুগও নাই, আর সেই ইসলামও নাই। এখন বাণিজ্যিক ভিত্তিতে ইসলাম চলে গেছে। এখন মসজিদে সবাই আসার পরে দু রাকাত ফজর নামাজ, যখন ফরজ নামাজ পড়া হয়ে যায় সাথে সাথে একটা দান বাক্স দিয়ে দেয় যেটা ইসলামের বিধানের মধ্যে পড়ে না আর কি। এই যে টাকা পয়সা দাও, আর হুজুর শুধু বলেই যাবে, কেউ প্রশ্ন করতে পারতেন না। কিন্তু এটা কিন্তু ছিল না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে, এটা কিন্তু ছিল না। তার বাস্তব প্রমাণ হচ্ছে সাহাবিরা দেখবেন যে সাহাবিরা বিভিন্ন সময় নবীকে জিজ্ঞেস করতো, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, সেই সমস্যা, ওই সমস্যা, হ্যাঁ আর এক সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা, এগুলো নবীকে বলতো, আর নবী সেই সমস্ত সমস্যার সমাধান দিতেন, জানেন তো, তাই না? কিন্তু আজকাল আর এটা হয় না। আজকাল সেই ইসলাম এখন আর নাই। যাক, তাতে আমার কি আসে যায়, আমার কোনো সমস্যা নাই। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, কারণ সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ জ্ঞান দিয়ে দিচ্ছে, ঠিক এটাই আর কি, আর কিছু নাই। যার যা খুশি করুক। আমার নৈতিক দায়িত্বের অংশ হিসেবে আমি একটু আলোচনা করলাম যে পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, নীতি, আদর্শের কথা বলে এবং প্রত্যেকে একজন সৃষ্টিকর্তার কথা বলে। অতএব আসুন আমরা ধর্ম পালন করি। খালি মুখে মুখে ধর্ম গুজে রাখলে কোনো লাভ হবে না। ধন্যবাদ সবাইকে।